রাজ্যে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুরে তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত ৩ শিশু সহ ৭। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পুরো বাড়িতে আগুন ধরে যায় বলে জানা গেছে। বিস্ফোরণের আওয়াজ পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে যায় ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। ঘরের মধ্যে সবাই আছে ওদের ওই তো এখনো বোম ফাটছে উঠছে তো এখনো। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমাতে, সেখানে বাড়িতে বাজি বানানোর সময় দুর্ঘটনা। তবে এটি বাজি নাকি বাড়ি নাকি বাজি তৈরির কারখানা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এই ঘটনায় ৩ শিশু সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে। ঘটনায় ঢোলাহাট থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। কিন্তু এই দক্ষিণ ২৪ পরগনাতে এর আগেও দেখা গিয়েছে যে বেআইনি বাজি তৈরির কারখানা, এবং তাতে প্রাণ দিতে হয়েছে বহু মানুষকে। তারপরে বলা হয়েছিল যে ক্লাস্টার তৈরি করা হবে, বেআইনি বাজি কারখানা সব বন্ধ করে দেওয়া হবে। মাঝে বেশ কিছুদিন এই ধরনের বেআইনি বাজি কারখানার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না, কিন্তু আবারও পাথর প্রতিমাতে সেখানে এই বেআইনি বাজি কারখানা নাকি একটি বাড়িতেই বাজি তৈরি হচ্ছিল, বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সামনেই বাসন্তী পুজো রয়েছে, সেই পুজো উপলক্ষে বাজি তৈরি করা হচ্ছিল। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি জানবো। আমাদের প্রতিনিধি মানস প্রধান রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। মানস, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো ঋষিকেশদা, তোমাকে প্রথমে বলে রাখি যে পাথর প্রতিমা বিধানসভার যে ঢোলাহাট থানা রয়েছে রায়পুর তৃতীয় ঘেরি এলাকায় বাজি বিস্ফোরণে আহত হয় একজন, মৃত হয় ৭ জনে। এই ৭ জনের মধ্যে কিন্তু ৩ জন শিশু রয়েছে। এই যে বাজি কারখানা, কিন্তু এই বাজি কারখানায় কিন্তু যে প্রচুর পরিমাণে যে বাজি তৈরি করা হচ্ছিল, হঠাৎই কিন্তু বাজি বিস্ফোরণে ঘিরেই কিন্তু মৃত্যু হয়। তারপরে গোটা এলাকায় কেঁপে ওঠে। সেই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে। ঘটনার খবর পেয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার আছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে জানাচ্ছে পুলিশ সুপার। এর পাশাপাশি বলে রাখি যে পাথর প্রতিমার যে বিধায়ক রয়েছে তিনি কিন্তু সরেজমিনে খতিয়ে দেখতে আসে যে এই যে বাজি কারখানা প্রশাসনকে যে নজর এড়িয়ে এই বাজি কারখানা রং মেয়ে চলছিল, তো সেই কারণে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে যে এই যে বাজি কারখানায় জেরে কিন্তু এলাকায় কিন্তু এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঋষিকেশদা, আমরা বলে রাখি যে এই যে বাজি কারখানা দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় কিন্তু এই এর আগেও কিন্তু বাজি কারখানায় কিন্তু বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। কিন্তু এই যে পাথর প্রতিমার কিন্তু এই যে পাথর প্রতিমা এলাকায় যে বিস্ফোরণে জেরেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মানুষ জানতে চাইবো যে এলাকার লোকজন কি বলছে, কখন প্রথমে বিষয়টি সামনে আসে এবং কিভাবেই বা মানুষ বুঝতে পারলো, কি জানা যাচ্ছে? দেখো ঋষিকেশদা, তোমাকে প্রথমে বলে রাখি যে এই যে রাত্রি ৯টা নাগাদ আনুমানিক তখনই কিন্তু বাজির বিস্ফোরণে চেপে ওঠে এলাকা। তখনই এলাকার মানুষ জানতে পারে যে এই যে বাড়ির মধ্যে কিন্তু যে বাজি যে তৈরি কারখানা ছিল, সেই কারখানা থেকে কিন্তু বাজি বিস্ফোরণ হয়। তখনই কিন্তু এলাকার মানুষ জানতে পারে। জানতে পারার পরেই কিন্তু দমকলের আধিকারিকদের খবর দেয়। এই বাড়িটি কাদের? এই বাড়ির মালিকের নাম কিছু জানা গেছে? না, এখনো কিন্তু স্পষ্ট জানা যায়নি ঋষিকেশদা। তবে কিন্তু পুলিশ প্রশাসন প্রচুর মোতায়েন করা হয়েছে। এই যে কে বা কারা কোথা থেকে এই যে বাজি কারখানা কবে চালু করা হয়েছে সেটা কিন্তু এখনো কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে ঘটনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু যে সুন্দরবন পুলিশ জেলার যে পুলিশ সুপার রয়েছে তিনি কিন্তু ঘটনায় খবর পেয়ে কিন্তু সরেজমিনে খতিয়ে দেখতে গেছেন। মানুষ জানতে চাইবো যে এই বাড়িতে যে বাজি বা তুমি যেমনটা বলছো যে বেআইনি বাজি কারখানা, এই কি ধরনের বিস্ফোরক ছিল কিছু কি জানা যাচ্ছে? এবং বাড়ির কোনো সদস্য তারা কি কেউ এখনো মানে তাদের কি অবস্থা, তাদের সম্পর্কে কিছু জানা যাচ্ছে? একদম ঋষিকেশদা, এই যে বাজি যে কারখানা এখনো কিন্তু স্পষ্ট জানা যায়নি যে এই যে বাজি কারখানার কি ধরনের বাজি তৈরি করা হতো, বা এই যে পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু ৭ জনের এই মুহূর্তে কিন্তু মৃতর খবর সামনে এসেছে, কিন্তু আহত একজন। তবে এই যে একজন যে আহত রয়েছে তার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব নয়, কারণ তার এতটাই যে পরিমাণে শরীরে ক্ষতবিক্ষত হয়েছে, সেই কারণে কিন্তু এখনো কথা বলা সম্ভব নয়। এই যে এর প্রভাব কি আশপাশের বাড়িতেও ছড়িয়ে পড়ছে, কি জানতে পারছো?
হ্যাঁ, আশেপাশে যেহেতু এলাকার আশেপাশে কিছুটা এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে, সেই কারণে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢলার থানার পুলিশ ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু পুরো এলাকায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা আর না যেন ঘটে সেই দিকে কিন্তু পুলিশ প্রশাসন নজর রেখেছে। এখনো কি সেখান থেকে বিস্ফোরণের কোনো শব্দ শোনা যাচ্ছে? না, একদমই তোমাকে বলে রাখি যে এই যে ঢলাটা যে রায়পুর এলাকায় কিন্তু দমকলের আধিকারিকরা এসে কিন্তু সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কিন্তু যে এই বিস্ফোরণের ঘটনা এখনো কিন্তু কোনো বাজির শব্দ শোনা যাচ্ছে না এলাকায়। তবে এই ঘটনায় কিন্তু এখনো কিন্তু যে সুন্দরবন পুলিশ জেলা খতিয়ে দেখছে, তিনি এখনো কিন্তু সরজমিনে খতিয়ে দেখছে এলাকায়। মানুষ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি দক্ষিণ 24 পরগনায় পাথর প্রতিমাতে ঢোলাহাট থানা এলাকার, সেখানে একটি বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। তবে এটি বাড়ি না কারখানা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ঘটনায় 3 শিশু সহ 7 জনের মৃত্যু হয়েছে। আবারও সেই দক্ষিণ 24 পরগনা, সেখানে এই বাজি তৈরির ঘটনা, বিস্ফোরণের ঘটনা, 7 জনের মৃত্যু। বৌমা দুটো ছেলে বেঁচে আছে এই পর্যন্ত, আর বাচ্চা দেখতে পাচ্ছি না। এটা কি বোমের কারখানা ছিল? হ্যাঁ, বোমার কারখানা, ও পাশে বোমার কারখানা তৈরি হতো এখানে বোম। হ্যাঁ, এখানে বোমা তৈরি হচ্ছে। কজন ক্ষতি হতে পারে মনে করা হচ্ছে? আচ্ছা, বাচ্চা কজন? এখনো কি কোনো আহতদের পাওয়া গেছে? না।